বন্ধুরা এই ট্রেন্ডিং স্কিলটি হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এর কাজ কি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এইভাবে তোমরা যে 3 ইঞ্চি নিচে যে একটি দাগ মারো তার দাগে মিলিয়ে এইভাবে প্রথমে একটি তোমাদের দাগ মারতে হবে এই স্কেলটি দিয়ে হাতা কাটিং করার জন্য বা স্লিভস কাটিং করার জন্য। এরপরে তোমাদের এটা মাপ নিতে হবে, বডি যা আছে তার 4 ভাগের 1 ভাগ। এরপরে তোমাদের নিতে হবে ঝুলের মাপ। তো ঝুল যা আছে হাতে তাই নেবে। তো আমার 7 ইঞ্চি হাতে ঝুল নিলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম উল্টানোর জন্য। এরপরে স্কেল দিয়ে লম্বাভাবে এটাকে একটি দাগ মারবো ঠিক এইভাবে করে। এরপরে নিচে একটি দাগ মারবো ঠিক লম্বাভাবে এইভাবে। এরপরে হাতের মোহরা যতটা আছে সেই মাপটি নিব। তো হাতের মোহরা আছে 12 ইঞ্চি, তার জন্য নিয়েছি 6 ইঞ্চি। এবার আমাদের 1 ইঞ্চি এক্সট্রা লুজ নিতে হবে। এরপরে স্কেল দিয়ে এই দাগটিকে মিলিয়ে নিতে হবে। তো প্রথমে আমি ও পাশের দাগটিকে মিলাবো, তারপরে এই যে সেলাই হবে সেলাইয়ের এই দাগটিকে মিলিয়ে নিব এবং নিচে হালকা ক্রস করে চকে হালকা করে দাগ মারবো। দিয়ে এই যে স্কেলটা দেখতে পাচ্ছি এবার সরু দিকটা নিচের দিকে দিতে হবে এবং চ্যাপটা দিকটা উপরের দিকে দিয়ে দাগটি মারতে হবে ক্রস করে। বলে এটা হাতের যে খাদ আছে খাদটা কাটার জন্য। এরপরে নিচে একটু হালকা করে দাগটি মিলিয়ে নেবো এইভাবে করে। এভাবে করে মিলিয়ে নেওয়ার পরে আমাদের বাইরে দাগে দাগে যে এক্সট্রার কাপড়গুলো আছে ওগুলো কেটে নিতে হবে। তো খুব সুন্দর এবং সঠিক নিয়মে হাতাটা কাটিং তোমাদেরকে আমি দেখালাম। তো এইবার তোমাদের বাইরের কাপড়গুলো কেটে নিতে হবে। খাদটা কিভাবে কাটতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তার আগে এটাকে পুরোটা কেটে নিতে হবে বাইরের কাপড়গুলো। তো আমি প্রথমে বাইরের কাপড়গুলো কেটে নিচ্ছি। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও মিস হবে না তোমাদের। এবার তোমাদের এই যে হাতার কাপড়টিকে পুরোটা শার্ট করে নিতে হবে। দিয়ে এই যে এই খাদটিকে কেটে নিতে হবে তোমাদের, তাহলে খুব সুন্দরভাবে হাতাটা ফিটিং হবে সেই জন্য। তো আমার হাতার খাদ কাটা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং শর্টিং এবং সহজ নিয়মে হাতা বা সেলফস কাটিং। তো তোমাদের আরেকটি ট্রেন্ডিং জিনিস দেখাবো, যেটি দিয়ে তোমরা অনায়াসে চুড়িদার বা কামিজের যে পিছনে যে ফিতাটা হয় সেটা উল্টাতে পারো। তার জন্য তোমাদের 1.5 ইঞ্চি এভাবে চ্যাপটা কাপড় নিতে হবে, দিয়ে হাফ চাপ করে সেলাই মারতে হবে। তো এইভাবে করে হাফ চাপ করে তোমরা সেলাইটি মেরে নিবে, যাতে এই যে স্পার্কটা দেখলে ওই স্পার্কটা জানে ভিতর দিয়ে গলে, সেই রকমভাবে তোমাদের হাফ চাপ করে সেলাইটি মারতে হবে। তো দুপাশে খোলা অংশ থাকবে, যেন স্পার্কটা ভিতর দিয়ে ভরা যায় সেই জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সেলাই মারা কমপ্লিট। এরপরে এই যে লুপ টানার বলা হয়, এটা খুবই ট্রেন্ডিং চলছে এখন, মানে পুরো ফুল ট্রেন্ডিং বললেই হয় এটাকে। তো ট্রেন্ডিং জিনিসটার কাজটা তোমাদের কি আছে সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে আমি এই যে ট্রেন্ডিং এই যে স্পার্কটি বের করছি, এর মাথাতে কিন্তু একটি নজেল টাইপের জিনিস আছে, ওই জন্য খুব অনায়াসে লুপগুলো উল্টানো যায় বা কামিজের ফিতাটা উল্টানো যায়। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন নজেলের মতো। তো আমি এটা বের করে কিভাবে কাজ করতে হবে এটার সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো এইভাবে তোমাদের এই দিকটা ধরতে হবে, এই তো ওপরে ওই দিকটা নজেল আছে। তো এইভাবে তোমাদের এক সাইডে ভিতরে এটাকে ভরে দিতে হবে ঠিক এইভাবে করে। এভাবে করে পুরোটাই তোমাদের ভরে নিতে হবে। দিয়ে তারপরে এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এই যে নজেলটি আছে বা আঁকুড়া টাইপের আছে, ওই আঁকুড়াটাতে আটকে দিতে হবে। দিয়ে তোমাদের ভিতর দিকে টান দিতে হবে আর উপরের কাপড়টিকে হালকা করে উপর দিকে টানতে হবে। তাহলে দেখবে খুব সুন্দরভাবে অনায়াসে উল্টে যাচ্ছে ফিতাটা। তো তোমরা দেখো আমি কিভাবে এটাকে উল্টাচ্ছি। তো এইভাবে আমি নিচের সাইডে টান দিচ্ছি আর উপর সাইডে হালকাভাবে হাতটাকে নিয়ে ওপর দিকে টানছি আর স্পার্কটাকে ভিতর দিকে টানছে। তো এই যে এতটা পর্যন্ত বেরিয়ে এলো। এরপরে আমরা এটাকে বের করে নিব, এই দিকটাকে হাতে ধরবে এবং ওই উপরের কাপড়টিকে টান দিব, তাহলে দেখবে খুব সুন্দরভাবে অনায়াসে ফিতাটা উল্টে যাচ্ছে খুব সহজভাবে। আর ফিতাটা খুব সুন্দর হয় এবং চিকন হয় তোমাদের এইভাবে যদি তোমরা তৈরি করো। তো কার কার এই ট্রেন্ডিং জিনিসটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন। আর কে কে এটা নিতে চাও তারাও অবশ্যই কমেন্ট করবে। এরপরে তোমাদের দেখাবো এই যে কোনা অনেকে মারতে পারেন না, তো কোনাটা কিভাবে মারতে হবে সেটা তোমাদের দেখাবো। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে কলম দিয়ে তোমরা এইভাবে একটু দাগ মেরে নিবে দুই কোনাতে এইভাবে করে, এই সাইডে এবং এই সাইডে। এরপরে এটাকে শার্ট করে নিবে। শার্ট করে নেওয়ার পরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত তোমাদের মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলিয়ে নেওয়ার পরে তোমাদের আবারও কলম দিয়ে এইভাবে দাগ মেরে নিবে, বা অনেকেই তোমরা চক দিয়েও দাগ মারতে পারো এইভাবে কোনাকুনিভাবে। এরপরে এখান দিয়ে আমি সেলাই স্টার্ট করব। তো সেলাইটা প্রথমে আমি একটা গিট মেরে নেব এবং এই অপর পাশের সাইডের কাপড়টাকে সমানভাবে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সমানভাবে রেখেছি।
এরপরে এটাকে কেটে নিব, এক্সট্রা যে কাপড়টি আছে সেই কাপড়টিকে কেটে নিব। তো এই তো আমার এক্সট্রা কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এইবার তোমাদের আমি এটাকে উল্টে দেখাবো খুব সুন্দরভাবে এবং কোনো রকম জড়ও পড়বে না এইভাবে তোমরা যদি কোনা উল্টাও। তো কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।